আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যে ভিসা, যে বেনাপোল বর্ডার, যে পেট্রাপোল বর্ডার, যে গেদে বর্ডার, এই বর্ডারগুলো দিয়ে আপনারা কিভাবে যেতে পারবেন ইন্ডিয়াতে। ভিসা খুব দ্রুতই খুলতেছে, এই বিস্তারিত নিয়েই থাকছে ভিডিওতে। তো ভিসা কবে থেকে চালু হতে পারে, ট্যুরিস্ট ভিসা? তো আমরা জানতে পেরেছি জানুয়ারির শেষে, সরি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির মধ্যের দিকে থেকে হয়তো বা চালু হতে পারে। সো আমরা এইটুকু জানতে পেরেছি, বাট সঠিকভাবে নিউজটা আমরা জানতে পারি নাই। সো যতটুকু জানতে পেরেছি এটাই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আপনাকে যদি পেট্রাপোল বর্ডার দিয়ে যেতে হয়, বেনাপোল বর্ডার দিয়ে যেতে হয় বা গেদে বর্ডার দিয়ে যেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই মাল্টিপল ভিসা থাকতে হবে, স্টুডেন্ট ভিসা থাকতে হবে, আর না হলে মেডিকেল ভিসা থাকতে হবে। সো আপনার যদি কোনো ভিসাটাই না থাকে তাহলে কিন্তু আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না। তো চলেন তার আগে একটা বিষয় কথা বলে রাখি, আপনার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ডিসক্রিপশানে একটা গ্রুপ লিঙ্ক থাকবে, চাইলে সাথে সাথে ওখানে জয়েন্ট হতে পারেন এবং আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য। তো বেনাপোল বর্ডার দিয়ে কারা যেতে পারছে, বেনাপোল বর্ডার দিয়ে কারা যেতে পারছে, পেট্রাপোল বর্ডার দিয়ে কারা যেতে পারছে, বা গেদে বর্ডার দিয়ে কারা যেতে পারছে? অনেকেরই প্রশ্ন। যারা মেডিকেল ভিসা নিচ্ছেন তারা কিন্তু বেনাপোল বর্ডার দিয়ে যেতে পারবেন, গেদে বর্ডার দিয়ে যেতে পারবেন, বা পেট্রাপোল বর্ডার দিয়ে যেতে পারবেন। এখন এখানে এই যে তিনটে বর্ডারের নাম বললাম, এখানে আপনাকে এন্ট্রি করে দিবে বা ডিরেক্টলি স্টেট লিখে দিবে যে আপনি কোন বর্ডারের আওতায় আপনি যেতে পারবেন। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে লিখে দিল পেট্রাপোল বর্ডার বা বেনাপোল পেট্রাপোল বর্ডার, আপনি যদি যান গেদে বর্ডার দিয়ে যেতে পারবেন না। আপনাকে লিখে দিল ভুমরা বর্ডার দিয়ে, আপনি কিন্তু যাচ্ছেন যে বেনাপোল বর্ডার দিয়ে ঢুকবেন, তো আপনি কিন্তু ঢুকতে পারবেন না। সো এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। অনেকেরই এই প্রশ্নটা থাকছে বা অনেকেই আমাকে এটা বলতেছে যে ভাই, আমার তো বেনাপোল বর্ডার দিয়ে দিছে, কিন্তু আমি যাব হচ্ছে দিয়ে আপনার সাতক্ষীরা বর্ডার দিয়ে, ভুমরা বর্ডার দিয়ে। আমি বলতেছি ভাই, এটা তো কখনো সম্ভব না, কারণ আপনারা নিজেরাই ভাবেন যেখানে ডিরেক্ট লিখে দিচ্ছে যে আপনি এই বর্ডারের আওতাধীন যেতে পারবেন, আপনি যদি বেনাপোল বর্ডার দিয়ে ঢুকে আপনি যদি পেট্রাপোল বর্ডার দিয়ে বেরোতে চান, এটা তো সম্ভবই না। সো এর ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হবে। সো আপনারা এই ভুলটা কেউ করবে না, এই জটিলতায় কেউ পড়বেন না। যদি এই জটিলতায় একবার আপনারা পড়ে যান তাহলে কিন্তু আপনাদের আর বাঁচার বা রক্ষা করার উপায় থাকবে না, অনেক টাকা জরিমানা দেওয়া লাগবে। সো সাবধান হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।